আপনার সাথে শেয়ার করব। তো দর্শক, সর্বপ্রথম হচ্ছে আমরা করলা, আমরা হাফ কেজির মতো করলা সুন্দর করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এবং ভিতরে যে বিচিটা থাকে সেই বিচিটা আমরা সম্পূর্ণ বিচিগুলি ফেলে দিয়েছি। আর এবং দুইটা নতুন আলু, বড় সাইজের আলুকে এরকম করে আমরা কুচি কুচি করে নিয়েছি এবং সবগুলো একসাথে ভালো করে ধুয়ে নিয়েছি। আর লাগবে হচ্ছে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তো আমরা পেঁয়াজটাকে ঠিক করলা যেরকম সাইজ গোল গোল করে কেটেছি, পেঁয়াজগুলোকে দেখতে সুন্দর হবে সেই জন্য আমরা এটাকে গোল গোল করে কেটে নিয়েছি। আর লাগবে হচ্ছে চিংড়ি মাছ। তো আমরা এখানে হাফ কেজির জন্য এখানে 250 গ্রামের মতো বড় সাইজের চিংড়ি, দেশি চিংড়িটা নিয়েছি। আর এখানে লাগবে হচ্ছে যে যেরকম ঝাল পছন্দ করেন সেরকম ঝাল অনুযায়ী কাঁচামরিচ মাঝখান দিয়ে চিড়ে দিয়ে দিবেন, তাদের যথেষ্ট। লাগবে হচ্ছে স্বাদ মতো লবণ, আর লাগবে হচ্ছে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। খুবই অল্প উপকরণ এবং খুবই মজাদার একটি রান্না। চলেন দর্শক, কীভাবে আমরা এটাকে আমাদের স্টাইল রান্না করি এবং সেটা আপনার সাথে শেয়ার করি। চলেন। সর্বপ্রথম আমরা একটি ফ্রাই প্যান চুলা বসিয়ে নিলাম এবং গরম হলে এটাতে আমরা পরিমাণ মতো তেল দিয়ে দিব। তো দর্শক, আমরা অবশ্যই চেষ্টা করব তেল যাতে কম পরিমাণ আমরা সবাই যাতে কম পরিমাণ তেল খাই। আর করলা ভাজিতে একটু পরিমাণের চেয়ে বেশি সামান্য পরিমাণ তেল দিব আমরা। তারপর আমরা যতটুকু পরিমাণ সম্ভব তেল থেকে এড়িয়ে চলার চেষ্টা করব। দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত হালকা বাদামি হয়, বেশি ভাজা না আবার কম ভাজাও না, হালকা বাদামি কালার হলেই আমরা পেঁয়াজের মধ্যে বাদবাকি যে উপকরণ আছে সেগুলি দিয়ে দেবো। দর্শক, আমরা যে করলা ভাজিটা দেখাচ্ছি সেই করলা ভাজিটা হচ্ছে তেতো ভাবটা হবে না, একটু মিষ্টি মিষ্টি লাগবে খেতে। এটা হচ্ছে এটার সিক্রেটটা। আচ্ছা, এখন আমরা দিয়ে দেবো হচ্ছে চিংড়িটা। এবার চিংড়িটা আর পেঁয়াজটা আমরা একটু একসাথে সামান্য পরিমাণ ভেজে নেব যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটাও চলে যায় আর চিংড়িটাও ভাজা হয়ে যায়। তারপর দিয়ে দেবো হচ্ছে আমরা হলুদের যে গুঁড়োটা ছিল সেই গুঁড়োটা, জাস্ট অনলি হলুদ লাগবে আর হচ্ছে পেঁয়াজ কুচি লাগবে, এই তো। আর তেল লাগবে, লবণ লাগবে, খুব সামান্য উপকরণ, কিন্তু মজাদার একটা করলা ভাজি। গরম গরম ভাত দিয়ে 1 প্লেট ভাত খাওয়া যাবে। এখন আমরা দিয়ে দেবো হচ্ছে স্বাদ মতো লবণ। তারপর এখন আমরা কাঁচামরিচ দিয়ে দিলাম, যেরকম ঝাল যেরকম ঝাল পছন্দ করি আমরা সেরকম অনুযায়ী কাঁচামরিচ দিয়ে নেব। দর্শক, ঠিক এরকম যখন ভাজা হয়ে যাবে 3 থেকে 4 মিনিট, ঠিক তারপরে হচ্ছে আমরা দিয়ে দেবো করলাটা আর আলু যে কুচিটা আছে। দিয়ে সবগুলি আমরা একদম ভালো করে মিক্সড করে দেব। দর্শক, আশা করছি ধৈর্য ধরে আমাদের ভিডিওটি দেখবেন। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটি লাইক, একটি কমেন্টস এবং একটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক আছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তো হয়ে গেছে, এখন সেদ্ধ হলেই হয়ে যাবে। এটা আমরা ঢাকনা দিয়ে ঢাকবো না, এভাবে এটাকে আমরা রান্না করব, ভাজি করবো আর কি। দর্শক, 3-4 মিনিট পরে ফিরলাম, ফিরে দেখেন একটু নেড়ে ছেড়ে দিলাম, উপরেরটা নিচে দিলাম, নিচেটা উপরে দিলাম। দেখেন কালারটা, করলাটা দেখেন এখনও কি সবুজ আছে।
আর দর্শক আমরা এখানে হচ্ছে বড় যেই করলাটা থাকে সেই করলাটা কিন্তু নিয়ে নেই, ছোটো যেই করলা উস্তা যেটাকে বলে সেটা আমরা নিয়েছি। আর একদম কচি কচি সাইজ, ছোটো ছোটো সাইজ দেখে বেছে বেছে নিয়ে আসছি। দর্শক দেখেন অলরেডি আমারটা হয়ে গেছে, কালারটা এখনও সেরকমই আছে। লবণটা দেখে নিলাম, একদম পারফেক্ট আছে। এখন চলেন আমরা আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দর্শক তৈরি আমাদের চিংড়ি মাছ দিয়ে করলার আলু ভাজি। কাছ থেকে দেখাচ্ছি দর্শক, দেখেন মাশাআল্লাহ কি সুন্দর পারফেক্ট হয়েছে, তেল কম হয়েছে দেখেন। তো দর্শক আশা করছি ভিডিওটি আপনার কাছে ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক, একটি কমেন্টস এবং একটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দর্শক আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম।